হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। দেখো, আজকে বাঁধাকপি তো সকলেই খেয়েছো, কিন্তু এই নতুন পদ্ধতিতে করে দেখো, একদম চটজলদি হয়ে যাবে। দেখো, আমি প্রেশার কুকারে নিয়ে নিলাম প্রথমে বাঁধাকপি, আর নিয়ে নিচ্ছি আলুগুলো। এভাবে করে দেখো দেখো ভীষণভাবে খুব ভালো তাড়াতাড়ি হয়ে যাবে এবং খুব ঝটপট হয়ে যাবে। এবার আমি লবণ হলুদটা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করতে দিলাম কুকারে। এবার আমি অন্যদিকে কড়াইতে সর্ষের তেল গরম হতে দিলাম, আর দিলাম 5 ফোড়ন, একটা তেজপাতা ভেঙে, আর দিলাম শুকনো লঙ্কাটাকে ভেঙে দিলাম, যাতে কোনো রকম গোটা শুকনো লঙ্কা থাকলে না ছড়িয়ে পড়ে, সেই জন্য আমি চোখে মুখে ছিটিয়ে রাখার জন্য ভেঙে ভেঙে দিই, খুব ভালো হবে দেখো। তো এবার টমেটোটাও দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি বাঁধাকপিটা আর আলুটা যেটা সেদ্ধ করেছিলাম সেটা দিলাম, আর কড়াইশুঁড়িটা দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি আরেক দিকে নিচ্ছি আদার পেস্ট নিচ্ছি, যেহেতু নিরামিষ রান্না সেই জন্য তোমার আদার পেস্ট নিয়েছি 1.5 চামচ, আর নিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ ধনে গুঁড়ো, আর দিলাম একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এই পেস্টটা রেডি করে নিলাম। এবার আমি কড়াইতে এটা ঢেলে দেবো। তো তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা আমার রান্নাটা, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। আর একটু চিনি দিয়ে দিলাম আমি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। আর এবার যে মশলা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা আমি দেখো বাঁধাকপির মধ্যে ঢেলে দিলাম। এবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি জল শুকনো পর্যন্ত। জলটা শুকিয়ে এসেছে আমার। এবার আমি গরম মশলা দিয়ে নামানোর পালা। এবার আমি গরম মশলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো তোমরা অবশ্যই এভাবে ট্রাই করে দেখো, অনেক তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর খেতেও ভীষণ টেস্টি হয়। যদি ভালো লাগে অবশ্যই